আমার কত হইলে এমপি 20 বছরে এমপি হইবার লেগে আইছি না, আইছি 5 বছরে এমনভাবে কাম করে দেখাই দিয়া যাইমু যে এমপি কিভাবে ওন লাগে, আবার কোন জাতের ওন লাগে এমপি। বাবারে বাবা, এ কোন জাতের এমপি? এ কেমন পাগলা এমপি রে ভাই! মরা নদীর পচা পানিতে নেমে গোসল করলেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই। এমন একটা সুন্দর জায়গায় সব সুন্দর মানুষের জন্য উৎসর্গ করতেছি। পিছনে হচ্ছে গিয়ে ইন্ডিয়া, আমি হচ্ছে গিয়ে নদীতে, খোয়াই নদীতে, আর ঠিক এর পিছনেই দেখেন আপনি চা বাগান। ঠিক কম্বিনেশন, চা বাগান, নদী, আর হচ্ছে গিয়ে টিলা, 3টা 4টা, পাশে আবার ইন্ডিয়া। অনেক সুন্দর, আর সব সুন্দর জিনিসই আমি চাই যে আমার সকল বন্ধু বান্ধব যারা আছেন সবার সাথে সুযোগ পাইলে শেয়ার করতে। জীবন একটাই, জিন্দেগি না মিলেগি দুবারা। চলেন কাজ করি, আর যতটুকু পারি এই পৃথিবী থেকে সৌন্দর্য নেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 5 বছরে এমনভাবে কাম করে দেখাই দিয়া যাইমু যে এমপি কিভাবে ওন লাগে, আবার কোন জাতের ওন লাগে এমপি। আর আমি ভোট আমি এবারে চাইয়া যাইতেছি, আগামীবার যদি খায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা, আর আজকের ভিডিওটা আপনারা দেখতেছেন আমি সিলেটের গৌরব, সিলেটের অহংকার, আমাদের প্রিয় সুমন ভাই, বর্তমান এমপি। এই কেমন পাগলা এমপি দেখেন, এমন পাগলা এমপি আমার জীবনে ছোট থেকে এতটুকু বয়স হয়েছে আমি দেখিনি। সিলেট হবিগঞ্জ সোনারঘাট এলাকাকে উনি কীরকম করবেন এটা আপনারা আমার আজকের ভিডিও থেকে একটু দেখতে পাবেন। নতুন এমপি হয়েছেন তা বলে কোনো কথা না, উনি এমপি হওয়ার আগেও হবিগঞ্জ সোনারঘাট ওই সব এলাকার, হবিগঞ্জ জেলার মধ্যে যে কাজগুলো করেছেন, অনেকগুলো জায়গার মধ্যে ব্রিজ ছিল না, উনি ব্রিজ করে দিয়েছেন। রাস্তাঘাট ছিল না, রাস্তা করে দিয়েছেন। ওনার এই মহান কাজগুলো দেখে ওনার এলাকার স্থানীয় গণ্যমান্য একবারে ছোট থেকে বড় সব ধরনের লোক ওনাকে অনেক বেশি ভালোবাসে এবং পছন্দ করে ওনাকে এমপি করেছেন। এমপি হওয়ার সাথে সাথেই উনি কাজে নেমে পড়েছেন। এই যে নদীটা দেখতেছেন এটা একটা মরা নদী, আর এই মরা নদীকে উনি জেতা করার জন্য কাজে নেমে ওনার টিম নিয়ে কাজে নেমে পড়েছেন। মরা নদীর চতুর্পাশ থেকে ওনাকে দেখতেছে মানুষ যে ওনার কাজটা কিভাবে, এই ঠান্ডার দিনে কি পরিমাণে ঠান্ডার দিনে কাজে নেমে পড়েছেন। কেমন পাগলা এমপি রে বাবা! মরা নদীকে জিতা করার জন্য কাজে নেমে পড়েছে উনি পাগলের মতো। ওনাকে আসলে পাগল বলিনি, এটা এমন পাগল আর কি, কাজের পাগল যেটাকে বলে, কাজ পাগল, কাজ প্রিয় পাগল মানুষ। কাজকে উনি অনেক পছন্দ করেন। উনি ওনার ফ্যামিলির জন্য বা ওনার নিজের জন্য কখনো কিছু করতে চান না, উনি বলেন, বা ওনার ফ্যামিলির এমন কোনো অভাব অনটনও নাই। তারা ভালো একটা দেশে, উন্নত একটা দেশের মধ্যে থাকে। ওনার বউ বাচ্চা, মা, ভাই বোন, ওনার ভাই বলতে কেউ নাই, ওনার বোনেরা 4 বোন আছে। এমপি হওয়ার সাথে সাথে কেমন যেন একটা তুলপাড় কাজ করে দিয়েছে। দেখুন ঠান্ডার মধ্যে এই পচা পানিতে, নোংরা পানিতে নেমে উনি সাঁতার কাটতেছেন, গোসল করতেছেন।
ওনার মনের মধ্যে কোনো ধরনের ঘৃণা, কোনো অহংকার বলতে কিছুই দেখতে পাচ্ছেন না। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সুমন ভাইকে নেক হায়াত দান করুক। আর এইরকম এমপি প্রতিটা জেলায় জেলায়, এইরকম একটা সন্তান প্রতিটা ঘরে ঘরে হোক, আমি চাই। আপনারা কি বলেন? আমার ভিডিও যারা দেখতেছেন, আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এমপি সুমন ভাই দেখুন ওনার টিম নিয়ে কি সুন্দরভাবে রাস্তার পাশে টিউবওয়েলের মধ্যে এসে এখন হাত মুখ ধুইতেছেন। দোয়া করবেন ওনার জন্য সবাই, আমিও দোয়া করি। ওনাকে মানুষ অনেক ভালোবাসে, অনেক অনেক। ওনার এলাকার বিভিন্ন স্কুলের মাঠে গেলে উনি খুব খেলাপ্রিয় মানুষ। উনি ফুটবল খেলতে পছন্দ করেন। ওনার এলাকার ছেলেপেলে যারা খারাপ রাস্তায় না যায়, যেন ভালো একটা রাস্তায় তাকে খেলাধুলা করার দিকে মন মানসিকতা থাকে, সেজন্য উনি বিভিন্ন খেলার মাঠ তৈরি করে দিয়েছেন ওনার এলাকায়। শিশু কিশোর জোয়ান বুড়া সবার সাথে ওনার ভালো একটা বন্ডিং তৈরি করে ফেলেছেন উনি। কি হাসি খুশি একটা মানুষ, কতটা ভালো লাগে ওনাকে। আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি নতুন নতুন যারা দেখেছেন, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশ ভালো লাগে, আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। অনেক কথা বলে ফেলেছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিদায় নিয়ে নিব। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। প্রচণ্ড শীত পড়েছে, সবাই শীতের কাপড় পরে থাকবেন। এরকম শীত বাংলাদেশে আমি কখনো দেখিনি। বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে। সবাই সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।